যারা ঈমানদার, প্রকৃতপক্ষে যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে মানে, আল্লাহ রসুলের ইত্তেবা করে, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। আর প্রকৃতপক্ষে ঈমানদার যারা, তারাই আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে। আল্লাহ তাআলার মুহাব্বত আছে বিধায় তারা গুনার মধ্যে লিপ্ত হয় নাই। আর ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই বিধায় তারা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে গুনার মধ্যে লিপ্ত হতে পারতো না। এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে বিধায় এরা কনসার্টের আয়োজন করে নাই, এরা গানের আয়োজন করে নাই, এরা কোনো টুর্নামেন্ট খেলার আয়োজন করে নাই, হারাম কোনো আয়োজন করে নাই। তারা শুধু জায়েজই না, সর্বোত্তম মজলিস মাজালিসুল উলামা, উলামায়ে কেরামের মজলিস, ফেরেশতাদের মজলিস, দিনদার নেককারদের মজলিসের আয়োজন করেছে। আল্লাহ তাআলার ভয় আছে বিধায় এই জন্য তারা এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা করেছে, এত সুন্দর আয়োজন করেছে। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ এই ধরনের সুন্দর সুন্দর কাজ করতে পারে। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে মানুষ হারাম থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে মানুষ সুদ থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে মানুষ সমস্ত পাপাচার থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে মানুষ কোনো অন্যায় কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বড় মায়ার সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের মালিককে, জবান খুলে একবার মালিককে ডাকতেন আল্লাহ। আরো জোরে সর্বোচ্চ কণ্ঠে মালিককে একটা ডাকতেন আল্লাহ। আল্লাহ তাআলার ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে ওই মানুষটা আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না, মানুষের সাথে অন্যায় করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় করলে মানুষ কোনো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই মানুষটা যা খুশি তাই করতে পারে। আসতে কয় আল্লাহর ভয় না থাকলে তখন মানুষ হাইওয়ান আর জানোয়ার হয়। আর আল্লাহর ভয় থাকলে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়। আল্লাহর ভয় থাকলে ওই ব্যক্তি যে কোনো কাজ করার আগে চিন্তা করবে, আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার দ্বারা সম্ভব কিনা, এই কাজের দ্বারা আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন। আর যার মধ্যে আল্লাহর ভয় নেই তো সে নির্দ্বিধায় যে কোনো কাজ করবে, সে নির্দ্বিধায় যে কোনো কাজের মধ্যে লিপ্ত হবে। আল্লাহর ভয় না থাকলে মানুষ হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়। কারণ এমন কিছু কিছু কাজ করে যে সমস্ত কাজ হাইওয়ান আর জানোয়ারেও করে। আজকে পয়লা মে দিবস, এই মে দিবস উপলক্ষেই আশেপাশে আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন, দেখেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, বিভিন্ন পার্কে আজকে বন্ধুর দিনটাকে আর তারা কত সুন্দর করে সুযোগে সদ্ব্যবহার করেছে, তারা কত সুন্দর করে এই দিনটাকে ব্যবহার করেছে। আল্লাহ তাআলার ভয় থাকলে তারা এইভাবে কুকুর, হাইওয়ান, জানোয়ার যেভাবে রাস্তাঘাটে একটা কুকুর আরেকটা কুকুরের সাথে যেভাবে অবাধে মেলামেশা করে, আজকে বর্তমানে বাংলাদেশে আমাদের সমাজে কিছু যুবক আছে যেগুলো কুকুর আর হাইওয়ান আর জানোয়ারের মতো, তাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে রাস্তাঘাটে যা খুশি তাই করে। আল্লাহর ভয় থাকলে এগুলো করতে পারতো না। একটু হায়া লজ্জা বলতে কিছু নাই। আমি আপনি দেখে লজ্জা পাই, কিন্তু এরা লজ্জা পায় না।
এই সমাজ আস্তে আস্তে কোথায় যাচ্ছে? যুবকদের চরিত্রের অবক্ষয় ঘটতে ঘটতে আজকে কোথায় দাঁড়িয়েছে? একটা সময় শহর হোক গ্রাম হোক যে কোনো জায়গায় নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটতো খাস পর্দা করতো না, খাস পর্দা জানতো না, কিন্তু একটা পুরুষ যখন হেঁটে যেত তো নারীটা রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেত, ঘুমটা থাকলে বড় ঘুমটা দিয়ে এক পাশে দাঁড়িয়ে যেত, পুরুষটা যেত তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত। আর বর্তমানে আপনি হেঁটে যাবেন তো আপনি তাকে সাইড দিতে বাধ্য হবেন, যদি আপনি তাহলে সাইড না দেন তাহলে আপনি আপনাকে বাড়ি দিয়ে ফালায় আসে চলে যাবেন। কত বড় হাইওয়ান! এদের ড্রেস আপ, এদের চলাফেরা, এদের চাল চলন দেখলে শয়তানও হাসে। হাসতে পাই, শয়তানও হাসে। আর যদি আল্লাহর ভয় থাকতো তো এই নারীটাই তার সংগ্রাম হেফাজত করার চেষ্টা করত, তার চরিত্র হেফাজত করার চেষ্টা করত। আজকে বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম যুবকরা ইফটিজিং করে, নারীদের সাথে খারাপ আচরণ করে। তার একমাত্র কারণ তাদের নিজেদের চরিত্রের অবক্ষয় ঘটার কারণে আজকে নারীদেরকে যুবকরা ইফটিজিং করতে বাধ্য হয়। যুবকরা কেউ মাশাআল্লাহ পক্ষে হইতেছে, আর বেরিরা কেউ কি হুজুর আমলো দাওয়াত দিয়ে আমলো বিরুদ্ধে করা শুরু করছে। যেইভাবে আল্লাহর ভয় থাকলে একটা পুরুষ আল্লাহর ওলি হয়, ঠিক অনুরূপ ভাবে একটা নারীর মধ্যেও যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই নারীটাও আল্লাহর ওলিয়া হয়ে যায়। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত নবী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল অতিবাহিত হয়েছে, এদের প্রত্যেকের মার হিস্টোরি দেখেন, এদের প্রত্যেকের মার জীবনী দেখেন। একটা আদর্শ মা একটা আদর্শ সমাজ উপহার দিতে পারে, একটা আদর্শ মা একটা ভালো সমাজ উপহার দিতে পারে, আর একটা খারাপ নারী, চরিত্রহীন খারাপ নারী একটা সমাজকে ধ্বংস করতে পারে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ভালো মানুষের ঘরে ভালোই হয়, খারাপের ঘরে খারাপ হয়। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দিল্লির কুতুব মিনার আজকে জাহান নামে দাঁড়িয়ে আছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, আমি ওই দিকে যাব না। এই বুজুর্গ কোন মার পেটে জন্মগ্রহণ করেছেন আমি ওই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা, সে যখন পড়ার উপযুক্ত হয়েছে তে মক্তবে উস্তাদের কাছে দিয়ে গেছে। তো মক্তবের উস্তাদ তাকে আলিফ বা তাসা পড়াবে, বাচ্চাদেরকে স্টাডি আলিফ বা তাসা পড়াবে, এটাই তো স্বাভাবিক। তো উস্তাদ বলতেছে, বাবা বলো আলিফ বা তা সা। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম থেকে তেলাওয়াত করা শুরু করছেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, এইভাবে ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত উস্তাদকে শোনায় দিছে। উস্তাদ হতবাক হয়ে গেছে, তার বাবার কাছে দিয়ে গেল আলিফ বা তাসা পড়ার জন্য।
কিন্তু এখন দেখি ভিন্ন, তার হাকিকত ভিন্ন। তার মা তার কাছে গেছে, মা আপনার সন্তান আমার কাছে দিয়ে গেছেন আলিফ বা তা সা পড়ার জন্য, কিন্তু আপনার সন্তান আমাকে সূরা বাকারা আলিফ লাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত শোনায় দিল। ও মা, এটা কিভাবে সম্ভব হলো? বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলেন, আমার গর্ভে যখন সন্তান আসছে তখন আমি বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতাম। ডাক্তারদের সায়েন্স অনুযায়ী যখন গর্ভে সন্তান থাকে, মা যে কাজটা করে এটার একটা আসর সন্তানের উপর পড়ে। মা যদি হাসে তো এই সন্তানটাও বেশি হাসে, মা যদি মন খারাপ করে থাকে তো ডাক্তাররা বলে এই বাচ্চাটাও গম্ভীর হয়। মা যাই কাজটাই করে তার একটা প্রভাব সন্তানের উপর পড়ে। দুনিয়াবি কাজের একটা প্রভাব যদি সন্তানের উপর পড়তে পারে, ডাক্তারদের সায়েন্স অনুযায়ী যে মা আল্লাহ পাকের কালাম পড়বে, ওই মায়ের গর্ভে যেই সন্তান থাকবে ওই কোরআনের একটা আসল সন্তানের উপর অবশ্যই পড়বে। যে মা গর্ভে সন্তান অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। शजर बे या हजर में तेरे रंग बू है, शजर में या हजर में तेरे रंग बू है। जिधर चाहता हूँ मैं इधर तू है, जिधर चाहता हूँ मैं इधर तू है। तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली, तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली, तो खुदावंद समावी तो खुदावंद अरादी, तो खुदावंद समावी तो खुदावंद अरादी। तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार। तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार, तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार। जोरे बोलेन अल्लाहु আকবার। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি আল্লাহ পাকের জিকির করে, এর আসল সন্তানের উপর অবশ্যই পড়বে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি নেককার হয় সন্তান নেককার হবে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি মুত্তাকিয়া হয় সন্তান মুত্তাকি হবে, মা যদি আখলাক ওয়ালি হয় সন্তান আখলাক ওয়ালা হবে। মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। যদি মা নেককার হয় তাহলে অবশ্যই সন্তান নেককার হবে, আর যদি মা খারাপ হয় তাহলে সন্তান অবশ্যই খারাপ হবে। জোরে শুনতে চাই, ঠিক না ঠিক? আম গাছ আমি হয়, আম গাছে জাম হয় না। পরিমণির ঘরে আরেকটা পরিমণি আসতে পারে, নষ্টার ঘরে নষ্টাই হইব। এই ঘরে খাজা মঈনুদ্দিন চিশতি হওয়ার সম্ভাবনা নাই। আর ভালো মার ঘরে ভালো সন্তানই হবে, এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার সিস্টেম। আজকে নারীবাদী যারা আছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আজকে নারীবাদীরা পুরান বউ নতুন সাজে আজকে আবার তারা মাঠে নেমে ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। 2012 সালে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি তিনি এই নারী নীতিমালা নিয়ে আন্দোলন করেছিলেন। তখন অনেক উলামায়ে কেরাম এই আন্দোলনের কারণে কারাবরণ করেছে,
মামলা খেয়েছে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশটা সোনার বাংলাদেশ, মুসলমানের দেশ, কোন নাস্তিক আর মুরতাদের দেশ না। এই দেশে কেউ ইসলামের বিপক্ষে কথা বলে থাকতে পারে নাই, থাকতে পারবে না। তাসলিমা নাসরিন এই দেশে থাকতে পারে নাই, দাউদ হায়দার থাকতে পারে নাই, হুমায়ুন আজাদ থাকতে পারে নাই, স্বৈরাচার খুনি হাসিনা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে উলামায়ে কেরামকে জেলাবদ্ধ করে এই লেডি ফেরাউন বাংলাদেশে থাকতে পারে নাই। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব ভালো করে কান খুলে শুনে রাখেন, এই দেশটা বাংলাদেশ, মুসলমানের দেশ। এই দেশের ইসলামের শিকড় অনেক গভীরে। এই দেশে ইসলামের বিপক্ষে আইন চালু করে কেউ থাকতে পারে নাই। আপনি যদি ভালো বুঝেন, আপনি যদি ভালো হয়ে থাকেন, ইসলামের পক্ষে যদি আপনি ইসলামের পক্ষ উলামায়ে কেরামের পক্ষ অবলম্বন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই নীতিমালাকে বাতিল করবেন। আর যদি এই নীতিমালা পাশ করার জন্য আপনি সহযোগিতা করেন, তাহলে লেডি ফেরাউনের যেই দশা হয়েছে আপনারও সেই দশা হবে। যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, আমরা বলতে চাই, এই দেশে যদি তোমাদের ভালো না লাগে, লেডি ফেরাউন যেভাবে তারা বাবুদের দেশে পাড়ি জমিয়েছে, পড়া ঘোড়া আছে, সোনা ওই পারে চলে যা, না হয় এই দেশে তোমাদের ঠাঁই হবে না। আস্তে কয়, জোরে কন, এই দেশে কোন নাস্তিক আর মুরতাদের ঠাঁই হবে না। এই দেশে যদি কোন নাস্তিক আর মুরতাদ আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম আরো জোরে শুনতে চাই, ইসলাম। আমরা চাই বিগত সময়ে যাই হয়েছে, বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছে এমন কোন অন্যায় অপরাধ নাই তারা করে নাই। তারা খুন অন্যায় অপরাধ, তারা জুলুমের স্ট্যাম্প চালিয়েছে, এমন কোন অপরাধ নাই তারা করে নাই। টেন্ডারবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, রাতানি করেছে। আমরা এই দেশে আর টেন্ডারবাজ দেখতে চাই না। আমরা এই দেশে আর কোন চোরার বাটপারকে দেখতে চাই না। আমরা আগামী সংসদ কোরআনের সংসদ দেখতে চাই, কোরআনের সংসদ দেখতে চাই। এই জন্য উলামায়ে কেরাম ডক্টর ইউনূস সাহেবকে সতর্ক করার জন্য, তাকে মেসেজ দেওয়ার জন্য আগামী 3 তারিখে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে। যদি তার কানে পানি না যায়, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে ঘি কিভাবে আঙ্গুল বাঁকা করে উঠাতে হয় সেটা আমাদের জানা আছে। এই নারীবাদীদের পক্ষ হয়ে বাংলাদেশে এক শ্রেণীর লুচ্চা, আসতে কয়, এক শ্রেণীর লুচ্চা মুরগি চোরার মতো
এই মুরগি চোরার মতো এক শ্রেণীর লুচ্চারা তাদের পক্ষপাতিত্ব করার চেষ্টা করতেছে। পুরান বউ নতুন সাজে নতুন ভেসে আসার চেষ্টা করতেছে। এটা কেন? আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কোরআনের বিপক্ষে কোশ্চিন কালেও আইন পাশ করতে চেত না। খাজা বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাইহির মা বলেন, আমার গর্ভে যখন সন্তান আসছে তো আমি আল্লাহর কালাম বেশি বেশি করে তেলাওয়াত করতাম। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে তখন আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতাম। আমার সন্তান দুধ খেত তো আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। সন্তান যখন আরেকটু বড় হয়েছে তো আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। সন্তান পাশে বসে বসে শুনতো। হয়তোবা এইভাবে কোরআন শুনতে শুনতে কোরআনের আসর তার ভিতরে পড়তে পড়তে সে হয়তোবা কোরআনের 15 পারা হাফেজ হয়ে গেছে। মা ভালো সন্তান ভালো, মা খারাপ সন্তান খারাপ। অনেক সময় যদি বাবা খারাপ হয়, মা যদি ভালো হয়, ওই গর্ভের সন্তান ভালো হবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। পুরুষ যে বাবা আল্লাহকে ভয় করবে, নারীও আল্লাহকে ভয় করবে। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তো আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই না, ওই ব্যক্তিটা জান্নাতের মালিক হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে নসিহত করতেছেন। কিছু যুবকদেরকে আল্লাহর ভয় শুনাইতেছেন, আল্লাহর ভয় সম্পর্কে নসিহত করতেছেন। নসিহত শেষে একজন যুবক বাড়ি যাওয়ার পথে এক সুন্দর রমণী তাকে ধরে কামরায় নিয়ে গেছে। ওই কামরার মধ্যে কেউ নাই, দরজা বন্ধ করছে, জানালা বন্ধ করছে, দেখার মতো কেউ নেই। কিন্তু একজন আছেন, তিনি কে? জবানটা খুলে ডাকতেন, তিনি কে? যুবকটাও শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। জামা খুলছে, এখনো পর্যন্ত জিনা করেনি, খারাপ কাজ করেনি। হঠাৎ করে ওই যুবকটার অন্তরে ওমরের নসিহত নাড়া দিছে, আয় আয় আমি এটা কি কাজ করতেছি, আমার দ্বারা তো এটা সম্ভব না। এতক্ষণ পর্যন্ত না ওমর আল্লাহর ভয় সম্পর্কে নসিহত করছেন, তাকওয়া সম্পর্কে নসিহত করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা করেছেন। আমি এটা কি কাজ করতেছি, এটা আমার দ্বারা সম্ভব না। যুবকটা আল্লাহর ভয়ে দরজা খুলে এক বাড়ি চলে গেছে। তার বাবার সামনে পড়ছে, বাবা জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কেন? তখন যুবকটা বলেন, বাবা ওমরের নসিহত শুনতেছিলাম, ওমর আল্লাহ পাকের ভয় সম্পর্কে নসিহত করেছেন। আসার পথে শয়তানের ধোঁকায় পড়ে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিলাম, কিন্তু আমি জিনা করি নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসার কারণে আমি সেখান থেকে এক ধরে চলে আসছি। বাবা আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় গালে বয়ে গেছে, আমার অন্তরটা ছটফট করতেছে। সারাদিন যুবকটা এইভাবে আল্লাহর ভয়ে ছটফট করতে করতে এক পর্যায়ে কলিজা ফেটে মারা গেছে। পরের দিন তার বাবা ওমরের পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য গিয়েছেন। ওমর জিজ্ঞেস করেন, তুমি আসছো, তোমার সন্তান কোথায়? বলে, আমার সন্তান গতকালকে আপনার নসিহত শুনে যাওয়ার পথে তার এই অবস্থা হয়েছে, এক পর্যায়ে কলিজা ফেটে মারা গেছে। ওমর জিজ্ঞেস করেন, তোমার সন্তানের কবর কোথায়? বলে, আমার সন্তানের কবর অমুক জায়গায়, চলো তোমার সন্তানের কবরের পাশে যাই। ওমর তো কোনো সাধারণ মানুষ না। ওমরকে যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা। ওমরকে যেভাবে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি দিয়েছেন, এইভাবে অন্তর দৃষ্টি দিয়েছেন। ওমর কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ মুরাকাবা করার পর ওমর বলেন, আহ তুমি কত নেককার সন্তানের বাবা, তোমার সন্তান কলিজা ফেটে মারা যায় নাই, তোমার সন্তান আল্লাহর ভয় নিয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার সন্তানকে 2টা জান্নাতের মালিক বানাই দিয়েছে।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই ব্যক্তিটা কোনো অপরাধ করতে পারে না, ওই ব্যক্তিটা অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় তাকে আল্লাহর ওলি বানায় দেয়, আল্লাহর ভয় তাকে জান্নাতি বানায় দেয়। আর যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে ওই ব্যক্তিটা হাইওয়ানের জানোয়ার হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর ভয় না থাকলে তখন যা খুশি তাই করতে পারে, আল্লাহর ভয় থাকলে তখন মানুষ যা খুশি তাই করতে পারে না। যদি সামান্য ভয় নিয়েও কবরে যাইতে পারি তো আল্লাহ তাআলা বেড়া পার করে জান্নাতের মালিক বানায় দিবেন। কিফিল নামে একজন বড় জালেম ছিল, এমন কোন অন্যায় নাই করে নেই, এমন কোন অপরাধ নাই করে নেই। এক মহিলা আসছে তার কাছে 500 টাকা ধার নেওয়ার জন্য, খুব বিপদে পড়িয়া আমাকে 500 টাকা ধার দেয়। তো কিফিল সুযোগ বুঝা সেও বলতেছে, হ্যাঁ 500 টাকা ধার দিতে পারি যদি তুমি আমার সাথে খারাপ কাজ করো। আর জোরে কর। আমাদের সমাজে এমন আছে না সুযোগ বুঝা করতে? হ্যাঁ, একজন বিপদে পড়ছে, ভাই আমার 1000 টাকা দাও। কয়েক হাজার টাকা দিতে পারি তুমি যদি আমার 1200 টাকা দাও। আরে আস্তে কয়, জোরে কোন ঠিক না বেটে? সুদ খাওয়া গু খাওয়া এক সমান। আরো জোরে কোন, সুদ খাওয়া গু খাওয়া এক সমান। এই সুদি কারবারি আমাদের সমাজে আছে না নাই? এই মানুষ বিপদে পড়লে তখন তারা আরো বেশি করে সুযোগ নেওয়ার চেষ্টা করে। একটা শ্রমিক একটা মালিকের কাছে আসছে, বলে আমার চাকরি নেই, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। অথচ ওই মালিকের শ্রমিক দরকার একজন, তো সে সুযোগ বুঝা করে দিতেছে। একটা শ্রমিকের বেতন 15,000 টাকা অথবা 20,000 টাকা। সে বলে, হ্যাঁ আমি তোমাকে রাখতে পারি, যদি তুমি 7,000 টাকা বেতন দিব আমি তোমাকে, যদি তুমি রাজি হও তাহলে থাকতে পারো। এই ধরনের অসৎ মালিক আছে না নাই? এই শ্রমিকের রক্ত চুষা টাকা দিয়ে তারা ফ্ল্যাট বাড়ি গাড়ি করতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এমন সমাজে মালিক আছে না নাই? এমন জালেম বহু আছে। আল্লাহর ভয় না থাকার কারণে শ্রমিককে ঠকায়। রাস্তায় কয়, জোরে কয়। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে শ্রমিক ঠকাতে পারে না। কারণ রাসূল বলেন, আতিল আজিরা, শ্রমিকের প্রাপ্য প্রদান করো তার ঘাম শুকাইবার আগে। বিভিন্ন সময় দেখি শ্রমিক ভাইরা মাঠের মধ্যে আন্দোলন করে, তারা তো আন্দোলন করার কথা না, তারা তো মাঠে নামার কথা না, তারা তো ব্যানার নিয়ে দাঁড়ানোর কথা না, কেন নামে? পেটের দায়ে তারা মাঠে নামে। এই সমস্ত জালেমদের প্রতিবাদ করার জন্য তারা মাঠে নামে। এই জালেমদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে তারা শ্রমিক ঠকায়। আর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে শ্রমিক ঠকাইতে পারতো না। আবার মাশাআল্লাহ অনেক ভালো মালিকও আছে, শুধু প্রাপ্যই দেয় না, তাদেরকে আরো যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করে। এমন অনেক মালিক আছে, তাহাজ্জুদ গুজার অনেক মালিক আছে, আল্লাহ ওয়ালা অনেক মালিক আছে, 5 ওয়াক্ত নামাজি অনেক মালিক আছে, যারা দিনদার মুত্তাকি খোদাভীরু এমন অনেক মালিকও আছে। কিন্তু মুষ্টিময় কিছু আছে যারা এই শ্রমিক ভাইদের উপর জুলুম করার চেষ্টা করে, পদে পদে তাদের প্রাপ্য থেকে
তাদের প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তাদের হক পুঙ্খানু আদায় করত। আল্লাহর ভয় না থাকার কারণে এটা করে। কিবিল বলে 500 টাকা যদি দাও, 500 টাকা নিতে পারো যদি আমার সাথে খারাপ কাজ করো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, কাঁদতেছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে। মেয়েটাকে বলে কাঁদো কেন? মেয়েটা বলে আমি একজনের ফতোয়ালি নারী, আমি একজন সতী নারী, আমি কোনোদিন জিনা করি নাই, আল্লাহ পাকের ভয়ে আমি কাঁদতেছি। আমি যদি তোমার সাথে জিনা করি আল্লাহ পাকের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি যদি গুনাহ করি গুনাহ জড়িত হাত দিয়া আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? ও যুবক ভাইরা, গুনাহ করা একবার চিন্তা করো। এই গুনাহ অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তুমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবা? अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, क्या एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है, क्या एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। ओ যুবক ভাইরা আমার, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবা? তোমার যদি কোনো অবস্থায় মৃত্যু হয় তাহলে আল্লাহর সামনে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াবা? একবার চিন্তা করো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। ওই মহিলা বলে আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জালেমটার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। মহিলার সাথে আর জিনা করে নেই, মহিলাটাকে ছেড়ে দিচ্ছে। ওই রাত্রেই সে তওবা করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। ওই রাত্রেই সে মারা গেছে। কিন্তু মানুষগুলো বলতেছে জালেমটা মারা গেছে ভালোই হয়েছে। মানুষ বলতেছে ওই জালেমটা মারা গেছে ভালোই হয়েছে, কিন্তু সমাজের মানুষ তো আর জানে না কি কাহিনী হয়েছে, আর কি অবস্থা হয়েছে, কি হালত হয়েছে, কোন অবস্থায় মারা গেছে, সমাজের মানুষ জানে না। হাদিসের মধ্যে আসছে আল-ই'তিবারু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। একটা মানুষের সারা জিন্দেগি উল্টা পাল্টা, মৃত্যুর আগ দিয়ে তার জিন্দেগি সুন্দর হয়ে গেছে। আল্লাহর ভয় আর অন্তরে আসার কারণে তওবা করছে, আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ তাআলার দিন মোতাবেক চলার চেষ্টা করছে। সারা জিন্দেগি উল্টা পাল্টা করলেও শেষ অবস্থাটা ভালো হওয়ার কারণে এই ব্যক্তিটাকে আল্লাহ মাফ করে জান্নাতে। এক ব্যক্তি 100 বছর বা 200 বছর খালি কি করছে? 100 বছর বা 200 বছর বলছে সনাম 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 সনাম। সনাম মানে মূর্তি, দেবতারে ডাকছে। হঠাৎ করে হাদিস শরীফের মধ্যে আসছে 80 বছর পর্যন্ত সনাম 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 সনাম। হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। সমাদ মানে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। ওই ব্যক্তিটা জবান দিয়ে আল্লাহ তাআলার গুণবাচক নামটা বের হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দা 80 বছর পর্যন্ত সনম 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 বলছে। একবার আমার আল্লাহ, আমি আল্লাহকে ডাক দিছে, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলার নাম একবার জবান দিয়ে বের হইছে। অন্য হাদিসের মধ্যে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জবান দিয়ে সর্বশেষ কালিমা বের হবে মৃত্যুর আগ দিয়ে, তার সর্বশেষ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
তো সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শেষ ভালো যার, জোরে জোরে শেষ ভালো যার, শেষ ভালো যার। এই কথাটা যেন মনে থাকে। মৃত্যুর আগে দিয়ে অনেক মানুষ আছে দেখবেন মরার পরে জিবলা করে রয়েছে, চোখ উল্টে রয়েছে, দেখলে ভয় করে। সুন্দর মানুষ, স্মার্ট ছিল দুনিয়ার মধ্যে, কিন্তু স্মার্ট থাকার পরেও মার্সিডিজ গাড়ি দিয়ে, BMW গাড়ি দিয়ে, প্রাডো গাড়ি দিয়ে দৌড়াইছে। এত এত মজবুত, টাকাওয়ালা, পয়সাওয়ালা, স্মার্ট একটা ব্যক্তি মৃত্যুর সময় তার চেহারার অবস্থা এমন হয়েছে মানুষ দেখলে তারে ভয় পায়। আস্তে কয় জোরে কর। আবার অনেক দিনদার, কুলি, মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, গার্মেন্টসের শ্রমিক, কিন্তু এই ব্যক্তিটা শেষ অবস্থায় কিভাবে তার মৃত্যু হয়েছে, তার শেষ হালতটা হয়েছে এমন, সে মৃত্যুর আগ দিয়ে যখন মালাকুল মউত আসছে, তো মৃত্যুর আগে দিয়ে সে পড়তে পড়তে গেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটা সর্বশেষ কালিমা পড়ে মৃত্যুবরণ করছেন। আরেক ব্যক্তি মৃত্যুর আগ দিয়ে কালিমা তার জবান দিয়ে বের হয় নাই। দুই ব্যক্তির হালত দুই রকম। এক ব্যক্তি মৃত্যুবরণ করছে, দুনিয়াতে ভোগ বিলাস করছে, কিন্তু দুনিয়াতে ভোগ বিলাস করা সত্ত্বেও মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় নাই। আরেক ব্যক্তি দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করতে পারে নাই, কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে। দুই ব্যক্তির মধ্যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ব্যক্তি কালিমা পড়ে জান্নাতে চলে গেছে, আরেক ব্যক্তি কালিমা না পড়ার কারণে জাহান্নামে চলে গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, মুখস্থ করেন শেষ ভালো যার, আবার বলেন শেষ ভালো যার। কিফিল যে আল্লাহর নাম নিয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহর ভয় নিয়ে মৃত্যুবরণ করছে, সমাজের মানুষ এটা জানে। আর রাস্তায় সমাজের মানুষ এটা জানে। ওই যে মহিলা বলছে আল্লাহরে ভয় করো, এই কথা শুই নেই তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেছে। সমাজের মানুষ বলতেছে এই জালেমটা মরছে বালিশ, আল্লাহ তাআলা যে তারে মাফ করে দিছে, সমাজের মানুষকে জানাবে কিভাবে? কিয়ামত পর্যন্ত মানুষকে ইবরত হাসিল করার জন্য আল্লাহর কাছে যদি মৃত্যুর আগে মানুষ পাপ চায়, আল্লাহর ভয় নিয়ে যদি মানুষ মরে, আল্লাহ যে মাফ করে দেয়, আল্লাহ এটা জানানোর উদ্দেশ্য সমাজের মানুষ যাতে মৃত্যুর আগ দিয়ে তওবা করে আল্লাহর ভয় নিয়ে মারা যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন দেখেন, সমাজের মানুষকে জানানোর জন্য রাতারাতি তার গেটের মধ্যে, কিফিলের গেটের মধ্যে লিখে দিয়েছে আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আল্লাহর কুদরত দেখে, আল্লাহ কি না পারে। অথচ সমাজের একটা মানুষও জানে না এই ব্যক্তিটা যে আল্লাহর কাছে মাফ করাইয়া তারপরে কবরে গেছে, আল্লাহর ভয় নিয়ে যে কবরে গেছে, সমাজের মানুষ কিন্তু জানে না। এই জন্য বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি, যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় একমাত্র পারে মানুষকে অপরাধ থেকে বাঁচাতে। আল্লাহর ভয় ছাড়া মানুষকে অন্যায় অপরাধ থেকে বাঁচাইতে পারে না। আসতে বলেন, আরো জোরে কর। র‍্যাব পারে মানুষকে সমাজ থেকে, সমাজের মানুষকে অন্যায় থেকে বাঁচাইতে। আরে আসতে কয়। পুলিশ পারে, আর্মি পারে, দুদক পারে, NSI পারে, DGFI পারে, DSB পারে, ডিবি পারে, কেউ পারে না সমাজকে খারাপ কাজ থেকে বাঁচাইতে। যদি এরা প্রশাসনের লোক বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ আছে, এর থেকে যদি আরো 3 গুণ প্রশাসনের লোক বাংলাদেশে হয়, তারপরও সমাজটাকে ঠিক করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বলবেন এটা একটা কথা কইলেন, হয় এটাই কথা, এটাই কথা।
আজ থেকে 30 বছর আগে যান, যাদের বয়স 40-45, 30 বছর আগে, 1 মিনিটের জন্য 20 বছর আগে যান, 25 বছর আগে যান, 20 বছর আগে যান, যাদের বয়স 30 বছর, 20 বছর আগে 1 মিনিটের জন্য যান। 20 বছর আগে সমাজের মধ্যে এখন যে র‍্যাব বাহিনী আছে, র‍্যাব ছিল? রাস্তে করে র‍্যাব ছিল? নেশাই আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।